জয়গুরু। নতুন বৎসরে আজ প্রথম দিন পয়লা বৈশাখ। এই ভারতবর্ষে গোটা ভারতবর্ষে কয়েকবার অবতার মহাপুরুষ প্রফেট পীর পয়গম্বর এসছেন, তাই ভারতের মাটিকে পবিত্র মাটি বলা হয়। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ এবং অবশেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পেলাম। আমরা বিভিন্ন ধর্ম কথা বলবো না, কেননা ধর্ম একটাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন মতের মানুষ তার অবতারকে সর্বশ্রেষ্ঠ অবতার বলেছে। আমরাও তাই বলি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদের পায়তম চৈতন্য রাম কৃষ্ণ অনুকূলম পূর্বতনী প্রণাম শাশ্বতং বর্তমান। যিনি বর্তমান, তিনি পূর্ববর্তীকে অধিকার করিয়াই এসছেন, অর্থাৎ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। একজনকে লেটেস্ট যিনি, হি ইজ দ্য ফুলফিলার অফ অল দ্য বেস্ট, হি ইজ দ্য ফুলফিলার দ্য বেস্ট। সে সবকে পরিপূরণ করে বলে তাকে ঠিক মতো জানলে, তাকে ঠিক মতো ধরলে বিগত সমস্ত মহাপুরুষকে বোঝা যায়। থরে থরে সাজানো আছে, এটা আমরা দেখতে পাই, কিন্তু বেফাস লোক বিভেদ দেখি। আমরা এক একজনকে ছোট করতে চাই, এক একজনকে বড় করতে চাই বলে কাউকে আর ঠিক মতো দেখা হয় না। ঈশ্বর ঈশ্বর, আল্লাহ আল্লাহ, খোদা ভগবান ভগবান বলে চিৎকার চেঁচামেচি গোটা ভারতবর্ষে চলছে, কিন্তু এক্স্যাক্টলি কি ঈশ্বর তার ব্যাখ্যা খুব সুন্দর করে ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন। তিনি বলছেন সে একটা অনন্তত্বের, সহস্তিত্বের অনন্তত্ব। একটু আগে বললাম সে একটা অব্যক্ত পরমানন্দ নিত্য শুদ্ধ বুদ্ধ প্রাণের প্রাণ জগতের জগৎ অনুরণ। সে একটা বলা যায় না রে, যখন ছিল না সত্তা ছিল তখন শুধু আমি ছিলাম আর তিনি ছিলেন, আমি তিনি আমি তিনি। তাহলে এই যখন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই বলেন আর আরবি ভাষা উর্দু ভাষাতে তাকে যাই বলুন না কেন, তা যখন ছিল না তখনও তিনি ছিলেন। সেই তিনি এক এবং অদ্বিতীয়। তাই আমরা প্রার্থনা মন্ত্রে একমে বা দ্বিতীয়াং শরণম কথাটা বলি। তো সেই যে এক, তার কোনো আকার ছিল না, তাই প্রার্থনা মন্ত্রে বলা হয় চিদ্রূপেণ পরিব্যাপ্তাং ত্রৈলোক্যং সচরাচরম। তিনি জগৎময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছে। এমন কোনো জায়গার অস্তিত্ব নাই, এর ডিস্টেন্স নাই যেখানে আমরা তাকে খুঁজে পাবো না। কিন্তু কোন অবস্থায় আছে, কেমনভাবে আছে, আপনার আমার দেখার চোখ আছে কি? আমাদের সমালোচনা করার চোখ আছে। আমরা ছোট করতে জানি, আমরা বড় করতে জানি, আমরা অবতার মহাপুরুষকে আত্মীকরণ করতে পারিনি। আমরা অনেকে লাখো লাখো মানুষ লাখো লক্ষ অবতারকে দেখেছে, তাকে ভালোবেসেছে, তাকে চিন্তা ভাবনা করেছে, কিন্তু তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র, যা জানলে, যা অনুভব করলে, যা আত্মীকরণ করলে আমার চেতনা ফিরবে, আমি উদ্দীপ্ত হয়ে উঠব, আমিও মহাপুরুষের রঙে রঙিন হয়ে উঠব, এমনতরভাবে কোনোদিন কাউকে ভাবিনি। গোটা ভারতবর্ষ জুড়ে বহু অবতার মহাপুরুষ, বহু সাধক, ইমাম মৌলানা আছে, কিন্তু ঈশ্বর তিনি নিরাকার। আমরা জানি যে একটা অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, আর পরমাণুর নিউক্লিয়াস কেন্দ্রকে, সেই পরমাণুর নিউক্লিয়াস কেন্দ্রকে 7টা উপবৃত্তাকারে ঘিরে আছে। সেই 7টা উপবৃত্তাকারে ইলেকট্রন কণাগুলো ছোটাছুটি করছে। এই ইলেকট্রনের সঙ্গে একটা ইলেকট্রনের সঙ্গে আর একটা ইলেকট্রনের ধাক্কা, এতে কিন্তু ফোটন তৈরি হয়, তা থেকে আমরা আলো পাই। এই যে আলো সৃষ্টি হলো, এই ফোটন আলো, এই ফোটনের স্থায়িত্বকাল কত? 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এই ফোটন ভর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, ভর। আমরা ভর এবং ভার পড়েছি। ভার মানে
কোনো বস্তুর উপর অভিকর্ষের যে টান তাকে ভর বলা হয়, আর ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে মোট যে পদার্থ তাকে ভর বলা হয়। সে ফোটন ভর ছিটিয়ে দিচ্ছে। এই ফোটনকে ভাঙলে আমরা গ্লুয়ন বা গড পার্টিকেলস পাই। ইংরাজিতে আমরা যাকে গড বলছি, কেউ আল্লাহ বলছেন, কেউ খোদা বলছেন, কেউ পুরুষোত্তম বলছেন, কেউ ভগবান বলছেন, সে কিন্তু এক। আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন প্রদেশের মানুষ আমাদের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি, ভাষা তৈরি করেছি, আমরা সেই ভাষায় ডাকি। এখন এই যে গ্লুয়ন বা গড পার্টিকেলস, ঈশ্বর কণা, তা কিন্তু স্বতঃপ্রণোদিত নিজের মতো করে চলে, তাকে পরিচালনা করার কেউ নেই। সে নিজের মতো করে চলে বলেই তার মধ্যে যে সংস্কার আছে তার মতো করে চলে বলে আপনার পাটা কালকে ভাঙবে কি ভাঙবে না আপনি জানেন না, আগামী পরশুদিন আপনার ছেলের মৃত্যু হবে কি হবে না আপনি জানেন না, তারপরের দিন আপনার স্বামীর ডায়রিয়া হবে না জ্বর হবে আপনি জানেন না। কেন জানেন না? কেন আমরা বুঝতে পারি না যে আমার হাতটা ভাঙবে না, পাটা ভাঙবে না, আমার অ্যাক্সিডেন্ট হবে? আমি বুঝতে পারলাম না কেন? এই প্রথম যখন সেই যে নায়ের সত্তা বলছে তখনও আমি ছিলাম, তাকে যাই বলা হোক, সেই এক তিনি যখন প্রথম বাস্টিং হয়েছিলেন, যা থেকে আমরা এলাম, লক্ষ লক্ষ বছর ধরে আমরা কেউ সাপ, ব্যাঙ, কীট, পতঙ্গ, বাঘ, ভাল্লুক, সিংহ বহু কিছু হয়ে থাকলাম, কৃমি, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ফাজ, বহু কিছু আমরা হয়েছিলাম। আর তখন যা যা করেছি মৃত্যুকালে তার যে নেট রেজাল্ট, তার ভেতর দিয়ে আমার পরবর্তী জন্ম হয়েছে। তাই কিন্তু আমি এখন ফল ভোগ করছি। আর এই যে নিট ফ্যাক্ট, সেটাই গড পার্টিকেলসের মধ্যে সংস্কার রূপে থাকে বলেই ও ওর মতো করে চলে। আমাদের কর্মফল ওখানে ঢুকে আছে, তাই আমরা বুঝে উঠতে পারি না যে কি হবে। আর এই গড পার্টিকেলস তার কি জাত, তিনি কোন সম্প্রদায়ের মালিক, কি নাম তার? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ফার্সি, কি বলবেন? আপনাদের আমার বলার ক্ষমতা নেই, কেননা সে এত সূক্ষ্ম যে পোস্ত দানার, একটা পোস্ত দানার কয়েক লক্ষ ভাগেরও এক ভাগ, যা খালি চোখে দেখা যায়। এই হচ্ছে ঈশ্বরের অরিজিনাল চেহারা। প্রকৃতির বিধানে তা কখনো কখনো তার সংস্কারের ভিত্তিতে তিনি দেহ ধারণ করছেন। এই আকাশ, বাতাস, মাটি, জল, আগুন, এগুলো দিয়েই আমাদের শরীর তৈরি। তাই গোটা শরীরের 70% জল, গোটা শরীরের 70% জল, বাদ বাকি অন্য কিছু আছে, কার্বন ফার্বন অনেক কিছু আছে। সব অবতার মহাপুরুষ, তাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ দেখবেন না। কোনো মহাপুরুষ কোনো মহাপুরুষের নিন্দা করেনি, কেননা তারা সবাই প্রেমী, সবাই দয়াল, তারা জগৎকে ভালোবাসে, তার সৃষ্টিকে রক্ষা করার জন্যে তার আবির্ভাব ঘটে। তাই যখন যে মহাপুরুষ আসে তখনকার তিনি শেষ কথা বলেন, তাই এটাকে শেষ অবতার বলা হয়। নবী সাহেব বলেনি যে আমি যদি কখনো হাবশিদের ঘরে আসি তো আমাকেই আবার গ্রহণ করা লাগে। একটা মুসলমান কতবার নবী সাহেবের নাম করে? আমরা সৎসঙ্গীরা দুবার অন্তপক্ষে প্রার্থনার সময় মোহাম্মদের নাম করতে হয়। আমাদের গুরু শেখালেন যে নবী সাহেব প্রেমের অবতার, তিনি কখনো কোনো সম্প্রদায়ের অন্যান্য ধর্মাবলম্বী কারো কোনো দিন কোনো নিন্দা করেনি, বরং তিনি বলেছেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও সম্মান করে।
লজ্জা লাগছে আমাদের যে আমরা রেগুলার প্রার্থনায় দুবেলা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদের পাইতাম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বদিনী পুরনাম শাশ্বতং বর্তমানম। এই অবতার মহাপুরুষ যাকে আমরা নবী বলছি, তিনি কি লুপ্তরাজ সৃষ্টি করেছিলেন? তিনি কি ধর্মের বিভ্রান্তি তৈরি করেছিলেন? তিনি কি আমাদের অবতার নয়? নবী সাহেব যখন এসেছিলেন জগতের সবার জন্য তিনি এসেছিলেন। একটা খড়কুটোর জন্যও তার আশা, একটা কিমির জন্যও তার আশা। তিনি আমাদের অবতার। আমরা হিন্দুরা জোর করে মুসলমানের অবতার করে ফেললাম। আর অমুসলমান যারা প্রকৃত মুসলমান নয়, তারা নবী সাহেবকে কালিমা লিপ্ত করছে ভুলভাল কাজের ভেতর দিয়ে। নবী সাহেব চেয়েছিল যে এরকম লুপ্তরাজ হোক। নবী সাহেব চেয়েছিল যেমন ধর্মান্তরীকরণ করা হোক। নবী সাহেব চেয়েছিল যে অন্যান্য সম্প্রদায়কে গুলি করে মেরে দিয়ে তুমি তাদের সম্পত্তি দখল করো। কিন্তু প্রকৃত ভালো মুসলিম যারা, তাদের সংখ্যা কম। আর যারা কাফের, যারা মদ খেয়ে বেড়ায়, নবী সাহেবের তো মানা আছে যে মাদক দ্রব্য সেবন করবেন না, মদ খাবেন না, যে অঙ্গ স্পর্শ করবে সে অঙ্গ কেটে ফেলতে হবে। দুঃখের বিষয়, এই অমুসলমানদের আচরণ দেখে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মুহাম্মদের পাইতাম বলতে আমাদের আজকে খারাপ লাগছে। ভালো মুসলমান যারা কাফের নয়, তাদের শাসন করার ক্ষমতা হারিয়ে গেছে, শাসন করতে পারছে না। যে ইসলামকে দেখে লক্ষ লক্ষ মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, এমনি এমনি তো ইসলাম হয়নি। নবী সাহেব যখন জন্মান তখন কি ইসলাম ছিল? তখন তো ইসলাম ছিল না। তাই তখনও কিন্তু সনাতন হিন্দু ধর্মই ছিল। কিন্তু তার যে প্রেম, তার যে দয়া, তার যে ভালোবাসা, তার যে ইসলামিক যে পন্থা, তাতে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করল। আজকে সেই ইসলামের অবস্থা লুপ্তরাজে দাঁড়ালো। আজকে ইসলামের অবস্থা যত পারো হিন্দু নিধন করো। আজকে ইসলামের অবস্থা যত পারো নারী ধর্ষণ করো। আজকে ইসলামের অবস্থা যত পারো খুন করো। এ কোন ইসলাম? এ নবী সাহেবের ইসলাম? নবী সাহেব কারো বাপত্তি সম্পত্তি নয়, নবী সাহেব প্রেমের অবতার। ঠাকুর কত সুন্দর করে বলল, রসুল পূজা করলে তোদের যার যাবে তা বলল কে? রসুলও তোদের সেই অবতার, সেটাও তারা ভুলেছে। আমরা তাকে না বুঝে প্রবৃত্তি দরুন স্বার্থের অহংকারে লোভের বশবর্তী হয়ে কারো সম্পত্তি লুটতে চাইছি নবীকে খাড়া করে। সবকে আমরা মুসলমান করে দেব। এটা কারা বলছে? যারা মূর্খের দল, যারা কাফের, যারা প্রতারক। তারা ভাবছে একটাও হিন্দু রাখবো না। আজকে মাদ্রাসাতে দেখছিলাম সেখানে হচ্ছে, এই তোমার শত্রুকে হিন্দু কেন? পুতুল পূজা করে। কোন অবতার মহাপুরুষ বলেছে যে আমাকে ছাড়া তুমি আর কাউকে পুজো করো না? তা পুতুল পুজো করেই যদি তুমি আল্লাহকে ভজো, তোমাকে মানা করলো কে? দুটো সেন্টিমেন্ট, ইসলাম মানে একত্ববাদী, আর একটা হচ্ছে বহুত্ববাদী। আমরাও তো সৎসঙ্গীরা একত্ববাদীর পক্ষে। হ্যাঁ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাকে গডই বলা হোক, খোদাই বলা হোক, আল্লাহ বলা হোক, কিন্তু তার মধ্যে কি কোনো হিংসা আছে, রাহাজানি আছে, ধর্ষণ আছে, ছিনতাই আছে, লুপ্তরাজগিরি আছে? এ কোন ইসলাম? এমন ইসলাম কিন্তু নবী সাহেব বলেন। কাজেই নবী সাহেবকে যদি কলঙ্কিত করা হয়, আমরা সৎসঙ্গীরা কিন্তু ছাড়ব না। নবীর নামে ফান্দাবাজি, নবীর নামে লুপ্তরাজ, ইসলামের নামে ধর্ষণ, ইসলামের নামে হিন্দুর মেয়েগুলোকে নিয়ে চলে আসা, কামের বশবর্তী হয়ে, কামের লোহবর্তী হয়ে আমরা এটা বরদাস্ত করব না। তুমি ইসলাম বাদ দিয়ে, নবী সাহেবকে বাদ দিয়ে তুমি বলো যে আমি কাফের দল, আমি নাস্তিক, তুমি বলো, তোমার সঙ্গে আমাদের লড়াই হবে। তুমি 10টা বেশি মারবা, আমরা কম মারব।
হবে? কিন্তু ইসলাম না, ইসলামের ক্যারেক্টার এমন নয়। তাই এটাও খুব বাস্তব সত্য। ঠাকুরের বলা আছে যে যারা সপ্তরবহী এবং পঞ্চরবহী এবং সপ্তাচ্ছি যারা মানে না, তারা কিন্তু হিন্দু নয়। পঞ্চরবহীতে আমরা কি পেলাম? একমেবা দ্বিতীয়াং শরণম পরিবেশামা পুরোহিতারো প্রবুদ্ধারি সায় শরণম, মানে পূর্বপূর্ব যারা ঋষি এসছে তাদেরকেও মানতে হবে, আর এককে মানতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। একমেবা দ্বিতীয়াং শরণম পরিবেশামা পুরোহিতারো প্রবুদ্ধারি সায় শরণম তদাত্মানুবর্তেন পিতর শরণম সত্তানুগুণা বর্ণাশ্রমা শরণম প্রভাপুরক বর্তমান পুরুষোত্তম শরণম এই তো দেবার জায়নম এসে ও সদ্ধর্ম এই তো দেব শাশ্বতম শরণম। আর কি বলল ঠাকুর? বহু ধর্ম হয় না। আগুন মুসলমান বাড়িতে একরকম কথা বলে, হিন্দুর বাড়িতে একরকম কথা বলে, জৈনের বাড়িতে একরকম কথা বলে। আগুনই জাগুন, সে সব জায়গায় তার যা কাজ সে তাই করবে। মাটি তার যা কাজ সব জায়গায় সে একরকমভাবে চলবে। আকাশ বাতাস এরকমভাবে যা কিছু দেখছি আমরা, রড সিমেন্ট ইট বালি, তার নিজস্ব একটা ধর্ম আছে, তার মতো করেই চলে। কাজেই ধর্ম হচ্ছে একটা শাশ্বত ফ্যাক্ট, আবার ইসলাম হচ্ছে একটা সেন্টিমেন্ট, একটা চেতনা ছাড়া কিন্তু কিছু নেই। যে কোনো ধর্মই তাই, ধর্ম চেতনা জাগ্রত করে, সে ধর্ম বহু ধর্ম হতে পারে না। ঠাকুর বলল আমার মতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো এক একটা মত হতে পারে, কিন্তু ধর্ম নয়। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একে হয়। তাহলে দেখুন, একটা খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যারা অবতারবাদে বিশ্বাসী, আমরা যারা প্রফেটকে বিশ্বাস করি, আমরা যারা কোন ধর্ম আছে যা শান্তির না? ইসলাম শব্দ অর্থ যদি শান্তি হয়, তো অশান্তির ধর্ম আবার কোথায় আছে? আছে নাকি? ইসলাম শব্দের অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, তো আত্মসমর্পণ করে না এমন মানুষ নাকি কোনোদিন ভক্ত হয়েছে? Each and everybody should sacrifice their life. Each and everybody should dedicate their life for the one. কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যদি এককে মানি, তাহলে সমগ্র সৃষ্টিকে মানব। এক স্রষ্টাকে যদি আমি মানি, তার প্রত্যেকটা সৃষ্ট জিনিসকে আমি ভালোবাসব। হতে পারে সে কাফের, তো কাফেরকে আমি খুন করব? তা না, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ধর্মের দিকে নিয়ে আসবো, ভালোবাসা দিয়ে ধর্মের দিকে নিয়ে আসবো। আমরা কিন্তু সেসব শিখলাম না। আমরা আমাদের প্যাশন অ্যান্ড কমপ্লেক্স, বৃত্তি প্রবৃত্তি, তাকে ধর্মের রূপ দিয়ে লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, কনভার্সন এগুলো করছি। এত করে কি হচ্ছে? হাহাকার করছে। যারা প্রকৃত ঈশ্বরকে মানে, আল্লাহকে মানে, তারা বলছে এই ইসলামের চেহারা। আপনারাই আজকে বিজেপিকে সমর্থন করতে বাধ্য করছেন। দাঁড়াবে কোথায়? যা ধার্মিক মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক, এই অমুসলমান যারা আছে তাদের যে অত্যাচার, তাদের অত্যাচারের জন্যে শক্তিশালী এখনো পর্যন্ত একটা দল আছে বিজেপি ইন্ডিয়াতে, তাকে সমর্থন করতে বাধ্য হবে। কেউ তো আর বসে বসে পান দেবে না, কেউ তো অকালে পানটা হারাবে না। অধর্মীয় পন্থায় কাউকে নিকেশ করতে চাইবেন, কারো বাড়িতে আগুন লাগাবেন অমুসলমানের দল, আর সেই অমুসলমানের দলকে সমর্থন করে সমস্ত হিন্দু বসে থাকবে, এটা হয় না। তাই আমরা যেহেতু এই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ পায়তম বলি, আমরা যারা রিয়াল মুসলমান তাদের কাছে অনুরোধ রাখবো যে এই যে লুটতরাজের দল, এদিকে আইডেন্টিফাই করুন, এদিকে চিহ্নিত করুন। এরা কারো না, এরা না হিন্দুর, না মুসলমানের, না খ্রিস্টান, না বৌদ্ধ, না পার্সি, কারো হয় না। এরা নিজেদের স্বার্থ ঘোরানোর জন্যে আজকে হিন্দুকে মারছে, কালকে আপনাকেও মারবে, আপনার সম্পত্তি লুটতরাজ করবে। বৌদ্ধ ধর্ম যারা আছে শক্তিশালী মানুষ, কোটিপতি মানুষ, তাদেরকেও মারবে। যেখানে অর্থ সেখানে লুটতরাজের ধান্দায় ইসলামকে খাড়া করে এই সমস্ত কাজকর্ম করছে।
আর ভালো মুসলমানরা কেন তাদেরকে শাসনের ব্যবস্থা করবে না? আমার মতে বলে, যারা এককে মানেন, আল্লাহকে মানেন, ঈশ্বরকে মানেন, তারা একজোট হন যে না, আমাদের ইসলাম একটা মূর্ত আদর্শ, আমাদের ইসলাম একটা শান্তির ধর্ম, আর প্রত্যেকটা ধর্মই শান্তির ধর্ম। যেখানে ধর্মকে নিয়ে অশান্তি করা হয়, তা সনাতনী ধর্ম হোক আর ইসলামী হোক আর যাই হোক, তা কখনো ধর্ম হতে পারে না। তো যাই হোক, এই নবী সাহেব একদিন এসেছিলেন, তার প্রেম দেখে, তার আদর্শ দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিল। যে ইসলাম রোজা, নামাজ, জাকাত, কলেমা, হজ এই সমস্ত শেখালো, পরবর্তীকালে আবার সেই একের আবির্ভাব হওয়ার প্রয়োজন হলো। চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি নাম সংকীর্তন শেখালেন, হাড়ি মুচি চণ্ডাল সবকে এক করে তাদেরকে ভালোবাসতে শেখালেন চৈতন্য মহাপ্রভু। এই অস্পৃশ্যতা দূর করলেন, একে ছোঁয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না, ও হাতে জল খাওয়া যাবে না, এগুলোকে দূর করলেন চৈতন্য মহাপ্রভু। পরবর্তীকালে আমরা শ্রীরামকৃষ্ণকে পেলাম। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি মসজিদে গিয়ে নামাজ করে দেখলাম সেই একই আছে, একজনই আছে, আলাদা কেউ না। তাহলে এতগুলো অবতার মহাপুরুষকে ফলো করে, তাদের ইডিওলজি, তাদের আদর্শকে ফলো করে আমরা এটা শিখলাম না যে ঈশ্বর কখনো এক ছাড়া দুই হয় না। আর এই তাকে ভালোবাসতে বাসতে, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে, আল্লাহকে ভালোবাসতে বাসতে আমি আল্লাহর মতো হয়ে যাই, ঈশ্বরের মতো হয়ে যায়। আমার চোখ থেকে রেত এমন ধরনের ঠিকরে বের হয়, আর যারা ঠিক এমন হয় তারাও দেবতার আসনে উন্নীত হয়। সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, খ্রিস্টান হোক, যে সেই এককে যে ভালোবাসে সে কিন্তু একের মতো হয়। তাই ঠাকুর বলল যে নিয়ত আমার চিন্তায় আমার সারূপ্য লাভ হয়। যে দিনরাত আমাকে নিয়ে ভাবে, আমার কাজকর্ম নিয়ে ভাবে, সে মানুষের ইগোতে ধাক্কা দেয়। আমরা প্রত্যেকটা মানুষ একটা ইগো, অহংকার, পাতলা অহংকার, কি পেলাম কি পেলাম না, কোথায় কি আছে, এই ইগো নিয়ে চলি। অবতার মহাপুরুষের কুত্তা যারা, তাদের দিনরাত কাঁদানো কাজ, অহংয়ে হাত দেওয়া কাজ, অহংকার ভেঙে দেওয়া কাজ। তাই ঠাকুর বলল যে বাঁকা, যে নিজেই বাঁকা, সে অন্যান্য সোয়াগুলোকে চিনবে কি করে? সহজ হও, সরল হও, তাই জগতের সমস্ত বাঁকাকে চিনতে পারবা। তাহলে আমি তেমন ধরে হতে হতে ঈশ্বরের বান্দা হতে পারবো, আল্লাহর বান্দা হতে পারবো, আল্লাহর মানুষ হতে পারবো, দেবতা হতে পারবো, দেবী হয়ে উঠতে পারবো। আর যেই কটা মূর্খের দল শুনলো পুতুল পূজা করে, করুক গা, কার কিসে বিশ্বাস সে করুক। আর বাবা, আমি তো সব জানি, আমি তো প্রকৃত মুসলমান, তো আমি ওই যে অধার্মিক, ওই যে নাস্তিক, তাকে ভালোবাসতে পারছি না কেন? তাকে মার্ডার করার প্রয়োজন হবে কেন? তুমি তাকে নিয়ে এসছো, তুমি তাকে পয়দা করেছো। একটা বাপের 5টা ছেলে, কেউ গুন্ডা, কেউ চোর, কেউ সাধু, পারবে বাবা কাউকে মারতে? খারাপগুলোকে মেরে দিয়ে ভালোগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে? এ জগতে কোনোদিন হয়নি। এরকম অধার্মিক পন্থায় যারা চলেছে, আমরা লাদেনকে দেখলাম, লাদেনের মৃত্যু কেমন করে হলো, আমরা সাদ্দাম হোসেনের মৃত্যু কেমন করে হলো দেখলাম, আমরা কালাপাহাড়ের ইতিহাস জানি, আমরা হিটলারের ইতিহাস জানি। মস্তানি করে, রাহাজানি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, অধর্মের ভিত্তিতে কোনো মানুষ, কোনো সম্প্রদায় কেউ টিকেনি। ধর্ম বলবো না, ধর্ম ঠিক ধর্মের জায়গায় থাকবে। কাজেই একজোট হন, যারা এককে মানেন তারা একজোট হন, না হলে গোটা জগতের ক্ষয়ক্ষতি হবে, সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি হবে। পারবেন না। আপনি যদি খাঁটি মুসলমান হন, 100টা হিন্দুকে কাটা দেখতে পারবেন না, রক্ত ভালো লাগবে না। আমি যদি খাঁটি হিন্দু হই, আমার সামনে 5টা মুসলমানকে কাটতে আমার ভালো লাগবে না। কেননা আমরা সবাই থাকতে চাই, জিয়ে থাকতে চাই, বেঁচে থাকতে চাই, উপভোগ করতে চাই, আর জানি যে মৃত্যু আমাদের সার্টেন, মৃত্যু হবেই, তা টুডে হোক টুমরো হোক। কাজেই
যেহেতু আমরাও মোহাম্মদের নাম করি, মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, ভালো করে দেখুন, ওই বাচ্চাগুলোর মাথায় হিংসা ঢুকিয়ে দিচ্ছেন। 13 বছর, 12 বছর, 14 বছর বয়সে যারা, আর গার্জেনদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভালো করে ইসলাম শেখাচ্ছি আমরা। ইসলাম শেখাচ্ছ? যার ভিতর শ্রদ্ধার চাষ হয় না, যে মানুষকে শ্রদ্ধা করতে পারে না, শত্রুকে তা শিখিয়ে দেয়, তাদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎগুলোকে নিকেশ করে ফেলছেন। এমন কিন্তু অবতার মহাপুরুষ নবী সাহেব কিন্তু এমন ধর্ম চাননি। তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন জগতে সবার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, আত্মসমর্পণের জন্য। কি মশাই জেহাদ জেহাদ করছেন? আমরা কি পড়ি না নাকি? পড়াশোনা করি না? আমরা কোরআন পড়িনি? জেহাদ শব্দ অর্থ কি? পরকে খুন করা? দুজন ধার্মিক মানুষ তরোয়াল নিয়ে যুদ্ধ করছিল নবী সাহেবের হয়ে। একজন পড়ে গেছে, তরোয়াল তুলেছে, যে নিচে পড়ে গেছে থুতু ছিটিয়ে দিয়েছে, এক মুখ থুতু ছিটিয়ে দিয়েছে। তখন সে তরোয়াল ফেলে দিয়েছে, বলছে তোমাকে মারতে পারতাম তো, আজকে আর মারবো না। বলে কেন? বলো তুমি থুতু দিলে তো, এটা আমার নিজের রাগ হলো, এখন যদি তোমাকে আমি মারি তাহলে আমার নিজের জন্যে মারবো, আমার রাগ মেটানোর জন্য মারবো। কিন্তু নবী সাহেব আমাদেরকে সেটা শেখায়নি। নবী সাহেব আমাদেরকে ধর্মযুদ্ধ শিখিয়েছে, ঠিক শিখেছে মতো ধর্মযুদ্ধ শিখিয়েছিল। কাজেই আজকে তোমাকে আর মারলাম না। কিন্তু এক্সাক্ট জেহাদ মানে নিজের যে প্যাশন অ্যান্ড কমপ্লেক্স, নিজের যে বৃত্তি প্রবৃত্তি, অপরকে ঠকানো, অপরকে জায়গা না দেওয়া, অপরের ক্ষতি করে দেওয়া, অপরকে হারাম বানানো, এর বিরুদ্ধে জেহাদ। মানুষ খুন করার জেহাদ নবী সাহেব শেখায়নি। ওই জন্যে ভালো করে পড়াশোনা করতে হবে। যারা সৌদি আরবে আছে, যারা দুবাইয়ে আছে, পশ্চিমের যে মুসলমান দেশগুলো আছে, তাদের কাছ থেকে এখনও পশ্চিমবঙ্গের মুসলমানদের অনেক কিছু শিখতে হবে, শেখার বাকি আছে। কটা মৌলানা, কটা হিন্দুদের পুরোহিত, যারা ব্যভিচারী, যারা সদাচার মেনটেন করে না, তাদেরকে ফলো করতে গিয়ে আজ নিজের পরিবারকে শেষ করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা মুসলিমগুলো, তারা ভবিষ্যতে একটা উজ্জ্বল রত্ন হতে পারত, তা কিন্তু আমরা শেষ করে দিলাম এই অধর্মীয় আদেশ মানতে গিয়ে। সবাই একটু ভাববেন। জয় গুরু।